দেখো, আমি এখন একটা লেটার হেড ডিজাইন করব। তার জন্য একটা আগে কি নিব, স্যাম্পল নেব। ধরো আমি একটা টাইলসের দোকানের একটা লেটার হেড ডিজাইন করব, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখলাম, বাংলা আসতেছে কেন, লেটার হেড ডিজাইন ফর টাইলস শপ, ঠিক আছে? দেখো, এখানে অনেকগুলো স্যাম্পল হিসেবে লেটার হেড আসছে না? আসছে। আমরা এখান থেকে জাস্ট একটা কি নিব, স্যাম্পল নিব, ঠিক আছে? আমাদের যে জিনিসটা পছন্দ হয়, ধরো টাইলসের জন্য এটা নিতে পারি, ঠিক আছে? অথবা এটা নিতে পারি, ঠিক আছে? এখানে অনেকগুলা ডিজাইন আছে না? সেখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন আমরা কি করব, চুজ করব। আর এমন একটা ডিজাইন চুজ করব যেটা যাতে ভদ্র, দেখতে একটু ভদ্র লাগে, ঠিক আছে? অত বেশি গর্জিয়াস না, বিয়ের কার্ডের মতো এত গর্জিয়াস করে ফেলে ওরা। বিয়ের কার্ডের মতো এত গর্জিয়াস করে ফেললে তখন তো আর এটা ইয়া হলো না, বুঝো না? তারপরে ধরো টাইলসের লোগো, এগুলো হচ্ছে টাইলসের লোগো, ঠিক আছে? সিরামিক টাইলস, এটাও টাইলস, এটাও টাইলস, এটাও টাইলস। তাহলে আমরা কি কি নিব? প্রথমে আমরা লোগো নিব, তারপর হচ্ছে একটা টাইলসের প্যাড নিব, ঠিক আছে? তাহলে তোমাদের কোনটা পছন্দ হয়? আমার তো এই জিনিসটা পছন্দ হয়েছে, তোমাদের কোনটা পছন্দ হচ্ছে? এটাও মোটামুটি ঠিক আছে, এই লোগোগুলা, ঠিক আছে? তাহলে কোনটা নেওয়া যায় বলো? ওইটা ঠিক আছে। আচ্ছা, বুঝছি। তাহলে তোমরা আর বাকিরা ভোট দাও, কোনটা নিবা? এইটা নিবা নাকি এখান থেকে যে কোনো একটা নিবা? ভোট দাও, নাকি এটা নিবা? প্রথমটা? সবাই প্রথমটা নিচ্ছ, ভেরি গুড। তাহলে বোঝা যাচ্ছে যে আমার সাথে তোমাদের সাথে চয়েসের কিছুটা মিল আছে। এই জিনিসটা আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি, অনলাইন থেকে কিভাবে ছবিটা ডাউনলোড করবা, কিভাবে নিবা না নিবা, ঠিক আছে? পুরো প্রসেসটা দেখাচ্ছি। এটা কি অ্যাডোবি স্টক না? স্টকের জন্য একটা তোমার অ্যাকাউন্ট লিংক করতে বলতেছে, তুমি জাস্ট একটা অ্যাকাউন্ট লিংক করে দিবা, ঠিক আছে? ধর আমি একটা অ্যাকাউন্ট লিংক করে দিলাম। তার হ্যাঁ, ডাউনলোড করার জন্য তুমি অ্যাকাউন্ট লিংক করেও ডাউনলোড করতে পারো, আবার লিংক না করেও ডাউনলোড করতে পারো, সিস্টেম আছে, ঠিক আছে? সিস্টেম আছে। আচ্ছা, আমরা এটা নিলাম। এখানে বলতেছে স্ট্যান্ডার্ডাইজ ফ্রি ট্রায়াল, ডাউনলোড উইথ ফ্রি ট্রায়াল, ঠিক আছে? আমরা ফ্রিতে নিব, ঠিক আছে? বলতেছে ইউ মে চার্জ অ্যান্ড সেভ প্রিভিউ ফাইলস বাট ক্যান নট লাইসেন্স অনলাইন অর্ডার, প্লিজ নিয়ারেস্ট রেডিও ডাউনলোড প্রিভিউ। আসছে, আমরা দেখব আমাদের ডাউনলোডটা হয়েছে কিনা। ডাইরেক্ট সরাসরি কি ফাইল চলে আসছে, এআই ফাইল চলে আসছে। আমাদের তো লাগবে এমনি নর্মাল ফাইল, ঠিক আছে? আমরা যেহেতু ওয়ার্ড নিয়ে কাজ করব, আমাদের এত এআই ফাইল লাগবে না। আমাদের কি ফাইল লাগবে? কি ফাইল লাগবে বলে না, চুপচাপ বসে আছে। আমাদের লাগবে তো নর্মাল ফাইল। এটা এখন আমরা জেপিজি বানাই ফেলি। আচ্ছা, আমরা নর্মাল ফাইলটা আগে ডাইরেক্ট সরাসরি দেখাই। দেখো, এখান থেকে আমরা সেভ আস, তারপরে এটা জেপিজি মোডে করে আমরা কোথায় রাখবো? ধরো আমরা ডকুমেন্টসে গেলাম, এখানে একটা লোগো ফোল্ডার আছে, লোগো ফোল্ডারে রাখি। গ্রাফিক্স ডিজাইন লোগো, এখানে দিলাম টাইলস। সব সময় নাম লিখে রাখবা, ঠিক আছে? যে কোনো ফাইল কাজ করবে নাম লিখে রাখবা, যাতে ইন ফিউচারে তোমাকে অনলাইনে এই যে সময়টা ব্যয় করতে না হয়। আমি যে অনলাইনে ঢুকলাম, ফাইলটা খুঁজতেছি,
এই সময়টা যাতে কি করতে না হয়, ব্যয় করতে না হয়। এবার লোগো তো নিলা, লোগোর পিছনে এখানে এগুলো কি অনেকগুলো লেখা আছে না, অ্যাডোবে স্টক, অ্যাডোবে স্টক। এটা তুমি রিমুভ করতে চাইলে এখান থেকে সুন্দর করে রিমুভ বিজি, এগুলো সব অনলাইন টুল দেখাচ্ছে তোমাদেরকে, ঠিক আছে। রিমুভ বিজি থেকে তুমি যখন এই জিনিসটা এখানে দিয়ে দিবা, সে লোগোর বাহিরের যে লেখাগুলো আছে সেগুলোকে সে কি করে দিবে, রিমুভ করে দিবে, ঠিক আছে। আমরা এটা দেখি তো এবার, লোগোর বাইরের লেখাগুলো রিমুভ করছে। এই যে বাইরের যে সাদা এরিয়া ছিল এটা কি করে দিয়েছে, রিমুভ করেছে। এখন আবার এখানে কতগুলো ইয়ে আছে না, অ্যাডোবে স্টক, অ্যাডোবে স্টক। তাইলে আমরা এখানে ভিতরে যে ইয়াগুলো আছে, কি আছে, এই যে ওয়াটারমার্কগুলো আছে, এটা আমরা রিমুভ করব। দেখি আমরা এটা অনলাইনের মাধ্যমে রিমুভ করতে পারি কিনা, ঠিক আছে। আমরা দেখি, আমরা তো সবসময় ফটোশপ, পেইন্ট টুল বা বিভিন্ন টুল দিয়ে কাজ করছি অফলাইনে, এবার দেখি অনলাইনে করা যায় কিনা, আদৌ সম্ভব কিনা, ঠিক আছে। আমরা দেখি তাহলে ওয়াটারমার্ক, যেহেতু সব কিছু দুনিয়ায় বের হয়েছে, ওয়াটারমার্ক রিমুভারও বের হবে, ঠিক আছে। এই যে ওয়াটারমার্ক রিমুভার, গুগল সবসময় ফার্স্টে যে লিঙ্কটাকে সাজেস্ট করবে সবসময় এটাকে ইউজ করার চেষ্টা করবে, ঠিক আছে। আমরা এটা দিলাম, দেখি ও কী করে। ও বলতেছে আগে লগ ইন করো, নাহলে কাজ করবো না, ঠিক আছে। তাহলে একটা কার্ড দিলাম বেকার। আচ্ছা, ও একটা ছবি আপলোড নিল, দেখো রিমুভ করে দিছে। ওই স্টপ, হ্যাঁ কাজটা করলাম, এই তো দেখো। তাহলে আমরা একটু ডাউনলোড করে দেখি, হ্যাঁ আদৌ কাজ করছে কিনা। কাজ করছে, তার মানে বুঝতে হবে অনলাইনে সব কিছু আছে, ফটোশপ ইলাস্ট্রেটর তেমন কোনো কি নাই দরকার আছে। আচ্ছা, অবশ্যই প্রফেশনাল ওয়ার্কের জন্য দরকার আছে। এই যে ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলা তোমাকে প্রফেশনাল কোয়ালিটিফুল কাজের ব্যাকআপ দিবে, কিন্তু কি অনলাইন জগৎগুলো তোমাকে দিবে যে জাস্ট একটা কি লিমিটেশন ভার্সন। অর্থাৎ তুমি ডেইলি একটা ডাউনলোড করতে পারবা, বা 5টা ডাউনলোড করতে পারবা, বা 3টে ডাউনলোড করতে পারবা, বা 3টে কাজ করতে পারবা। তুমি যখন প্রফেশনালি কাজ করবা, যখন ফ্রিল্যান্সিং করবা, বা তুমি নিজে কোনো অফিসিয়াল কাজ করবা, তখন তোমাকে এমনও হতে পারে ডেইলি 50টা 100টা লোগো বানাইতে হতে পারে, ডেইলি 10টা লোগো বানাইতে হতে পারে, হ্যাঁ। এবং সবগুলার কোয়ালিটি থাকতে হবে, এগুলোর কোয়ালিটি আছে ফাটা ফাটা না, দেখে আমরা কোয়ালিটি এনহান্স করতে পারি কিনা। ফটো, এই কিওয়ার্ডগুলো মনে রাখবা, আমি কি কি কিওয়ার্ড লিখতেছি এগুলো মনে রাখবা। এগুলো যদি মনে রাখো তাহলে বুঝবা যে কি কাজ ঠিকঠাকভাবে করতে পারবা, ঠিক আছে। যেমন কাট আউট প্রো বলতেছে যে সে কোয়ালিটি ইনহ্যান্স করতে পারবে, দেখি তো সে ক্লেম করতেছে সে কোয়ালিটি কি করতে পারবে, বাড়াইতে পারবে। দেখি আমরা কোয়ালিটি বাড়াইতে পারে কিনা দেখি। আমরা একটা ছবি আপলোড করছি, সেটার কোয়ালিটি আগে এনহ্যান্স করে দেখি আদৌ সে কোয়ালিটি বাড়াইতে পারে কি না, ঠিক আছে। একটা ডাউনলোড করলাম, একটা ফিডিলিটি মোডে ডাউনলোড করলাম, দেখি ফিডিলিটি মোডের মধ্যে কাজ কি, সে মুখের ডিটেলসটা রাখবে কিন্তু কোয়ালিটিটা বাড়াবে, আর কোয়ালিটির মধ্যে সে একটু ব্লার করে দিবে, বুঝতে পারছো। দেখি এবার আমরা সবগুলা জিনিস ঠিকঠাক আছে কিনা। আমি শুধু এখন লোগো নিয়ে কাজ করতেছি, এটা দেখো কি আগের তুলনায় আমি আফটার এন্ড বিফোর ইমেজের ইফেক্ট দেখাচ্ছি। এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে বিফোর মানে আগের, এটা হচ্ছে আফটার, ঠিক আছে। এখানে আরেকটা ডাউনলোড করছি না কোয়ালিটি, এটা হচ্ছে ফিডিলিটি মোডের, তো এটা হচ্ছে কোয়ালিটি মোডে, ঠিক আছে। কোয়ালিটি মোড এবং ফিডিলিটি মোডের মধ্যে দেখো ডিফারেন্সটা দেখাচ্ছি। দুইটার মধ্যে ডিফারেন্সটা কিছু বুঝতেছো, কোনো ডিফারেন্স বুঝতেছো, কি বুঝতেছো বলো তো।
ঝাপসা কমে ঝাপসা বেশি বুঝতেছো, যাই হোক তুমি বুঝলে হয়েছে। আচ্ছা, কিন্তু আমাদের লোগো নেওয়া হয়েছে কিনা এটা বলো আগে, তাহলে এগুলো আমাদের ডিলিট করে দিতে পারবো। এটাও আমার লাগবে না, এগুলো আমরা 117 দুটাই তো সেম দেখা যাচ্ছে। একটা নিয়ে নিই, কাট করে নিলাম। আমরা এগুলা সংরক্ষণে রাখবো, তাই দিলাম। আমরা এখানে না, আমাদের এখানে লোগো আছে তো, লোগো কই, কি রে আমাদের লোগোগুলো কই? পিএনজি, হ্যাঁ এখানের ভিতরে টাইলস, TILES টাইলস। প্রত্যেকটা জিনিস গ্রুপ ভেদে থাকা ভালো, ঠিক আছে। আর এটা কোথায় ঢুকা দিয়েছিলাম, গ্রাফিক ডিজাইনের ভিতরে না, এটাও কেটে নিয়ে আসি। পিএনজি, তারপর হচ্ছে আচ্ছা, তাহলে আমরা লোগো পাইছি। আচ্ছা, এখন দরকার কি লেটার প্যাড, এখন দরকার কি লেটার প্যাড। আমরা একটু ব্যাকে আসি, ব্যাকে আসি, এখানে দেখলাম না আমরা লেটার প্যাড, দেখি চুজ করো তো লেটার প্যাড কোনটা লাগবে, এখান থেকে নিব একটা। এখানে তো অনেক সুন্দর সুন্দর লেটার প্যাড আছে, ঠিক আছে, আমরা দেখি এগুলো পাই কিনা। আছে না অনেক সুন্দর সুন্দর। হুম, এগুলো হচ্ছে কনস্ট্রাকশনের লেটার প্যাড। এখানে দেখো বিল্ডিং এর ছবি আছে, আমরা এটাকে মডিফাই করে এই জায়গায় টাইলসের লোগোটা বসাই দিব, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের রেফারেন্স ইমেজ। কি ইমেজ? রেফারেন্স ইমেজ। অর্থাৎ তুমি কাজটা করবা কিভাবে করবা, ক্রিয়েটিভ নলেজের মাধ্যমেও করতে পারো, রেফারেন্স ইমেজের মাধ্যমেও কি করতে পারো। এখানে যে লোগোগুলো আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে সেম লোগোগুলো আছে, হ্যাঁ এখানে। আচ্ছা যাই হোক, আমরা প্রথম ছবিটাই নিই, এটাকে আমরা সেভ ইমেজেস দিলাম, লেটার হেড। এটা কি মোড আছে, ওয়াই পিকচার মোড আছে তাই না। আচ্ছা আমরা ওইভাবে নিই, এটা বিও হবে না কারণ এটা কি ফরম্যাট আছে। তাহলে আমরা এটাকে একটু জুম করার চেষ্টা করি। আমরা যদি এখান থেকে কোনো ছবি নিতে না পারি, আমাদের কাছে আবার কি আছে, সিস্টেম আছে। সিস্টেম কি, আমরা এটার একটা স্ক্রিনশট নেব। কি নিব? স্ক্রিনশট নেব। আমরা কয়েকভাবে স্ক্রিনশট নিতে পারি, ঠিক আছে। আমরা অনেকভাবে স্ক্রিনশট নিতে পারি। স্টার্ট বাটন ধরে প্রিন্ট স্ক্রিন দিলেও স্ক্রিনশট নিতে পারি, আবার আমরা জাস্ট প্রিন্ট স্ক্রিন এসএসসি বাটনটা টিপ দিলে স্ক্রিনশট নিতে পারি। তখন আমরা পেন টুলে গিয়ে কন্ট্রোল বি মানে পেস্ট করলে এটা চলে আসবে, ঠিক আছে। আমার এখান থেকে যে জিনিসটা লাগবে সেটা রেখে বাকিগুলো আমরা ডিলিট করে দেব, বুঝতে পারছো। আমরা এখান থেকে এটাকে একটু ডিলিট মারে দেখি, ওয়ার্ড জন্য দেখি ডিলিট হয় কিনা। বলতেছি যে এখন সময় দুপুর হবে, না হলে ধরো ডিলিট বলে ডাউনলোড হবে, না হলে 12টা হবে না, বুঝতে পারছো। মানে ওদেরকে টাকা দিতে হবে, তার চেয়ে বরং আমরা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটের উপরে কাজ করব, বুঝতে পারছো। ওয়ার্ড ফাইল, পিডিএফ ফাইল, পিএসডি ফাইল এগুলো হচ্ছে সরাসরি রেডি করা ফাইল। আবার কথা বুঝতে পারতেছো, মানে তোমাকে এটার উপর সরাসরি কাজ করতে পারবা। আর তুমি যদি জাস্ট স্ক্রিনশট নাও, জাস্ট ছবি পাইছো, ছবির উপর তোমাকে কাজ করতে হবে। তাহলে আমরা এটাকে সেভ অ্যাজ করি। আমরা এখন পেন টুলের কাজ দেখাচ্ছি। যে ধরো এটা আমি এখানে একটা ফোল্ডার বানাচ্ছি,
লেটার হেড দিয়ে কন্ট্রোল শিফট এন, ফোল্ডার বানানোর শর্টকাট কি কন্ট্রোল শিফট এন। লেটার হেড দিয়ে একটা ফোল্ডার বানাইলাম, এখানের ভিতরে ফার্স্টে লিখলাম 00, প্রথমে লিখলাম অল, মানে অল দিয়ে একটা ছবি বানাই ফেলতেছি মানে এটার জন্য। হ্যাঁ, এবার কন্ট্রোল শিফট সেভ আস 001 দিয়ে একটা ছবি বানাবো। কেন? কারণ আমাকে কি করতে হবে, একটা একটা ছবি আলাদা করতে হবে, ঠিক আছে? বুঝতেছ? সিলেক্ট করলাম, তারপর আমরা কি করব, ক্রপ করব। তাহলে এটা আলাদা হয়েছে, রিসাইজ করে এখান থেকে আমরা এটা সাইজটা বাড়ায় দিব। এটা 100 আছে, আমি এটাকে কি করতেছি 500 হলে অনেক কম হয়, 5000 দিয়ে দিই, যা অনেক দিয়ে দিলাম, ঠিক আছে? 5000 দিয়ে দিলাম, এটাকে একটা সেভ করলাম। হ্যাঁ, আবার ব্যাকে আসলাম, আমরা এটাকে নিব, সিলেক্ট করলাম, ক্রপ করলাম, ফাইল সেভ আসে গেলাম। সেভ আসে যাওয়ার আগে এটাকে একটু রিসাইজ করে নিই, এটা 5000 দিলাম, ঠিক আছে? ফাইল সেভ আস 002 দিলাম। তাহলে এই দুইটা ছবি অলরেডি সেভ হয়ে গেছে। তৃতীয় নাম্বার ছবিটা নিব, আমরা কিভাবে সেভ করতেছি খেয়াল করিও। এটাকে নিচ্ছি, এটা সুন্দর আছে, এটা নিব না বলতেছে, এটা নিব, সমস্যা কি, নিয়ে দেখাবো আমি। ক্রপ, এগুলা ভয় পাচ্ছ যে, হ্যাঁ ডিলিট করেছি, সিলেক্ট করে ডিলিট মারছি, ঠিক আছে? এটাকে টেনে দেব এতটুক, টানি দিই, বাদ দাও। এটাকেও সেভ অ্যাজ করে আমরা 3 নাম্বার দিয়ে দিলাম। তারপরে বাকিগুলো নিব। মূলত আমি তোমাদেরকে সিস্টেমটা দেখাইছি কিভাবে নিতে হয়, ঠিক আছে? তাহলে আমাদের পেন টুলের কাজ শেষ। এখন তো আমরা যে ছবিগুলো নিলাম, আদৌ কিলো ছবিগুলো নিতে পারছি কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা লেটার হেড ফোল্ডারে যাব, এখানে আসবো, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কি লেটার প্যাড, লেটার হেড কই আবার দুইটা বানাই ফেলছি, দেখো ছবি আসছে আসছে আসছে। এটা কেন ছোট, কারণ এটা আমি সাইজটা কি করি নাই, বড় করি নাই। তাহলে এটার সাইজটা একটু বড় করি, রিসাইজ 5000, দেখি আমরা পারি কিনা আজকে। আচ্ছা, এখন তো ছবি তো বড় করলাম, কিন্তু কোয়ালিটি কি আসতেছে, ফাটা ফাটা আসতেছে। দেখি আমরা ফটো ইনহ্যান্সারের মাধ্যমে এগুলো কোয়ালিটিগুলো ইনহ্যান্স করতে পারি কিনা, ঠিক আছে? আমরা একটু চেষ্টা করব ফটো ইনহ্যান্সারের হেল্প নিতে। কাট আউট প্রো, আপলোড ইমেজ। তার আগে আমি ফোল্ডারটা ওপেন করি, লেটার হেড, এই যে ছবি দেখো, হোল্ড এন্ড ডার্ক করে সিলেকশন করে দিলাম, আগেরটা ডিলিট করে দিলাম। বলতেছে অ্যাকাউন্ট লগ ইন না করলে আপনার আর কিছু করতে দেব না। তাহলে আমরা লগ ইন করি, কন্টিনিউ এটা দিয়ে করে দিচ্ছি। হ্যাঁ, লগ ইন করলাম,
এখন দেখি, এখন নিষেধ করলে কি করব? এখন আর নিষেধ করতেছে না, এখন সুযোগ দিতেছে। দেখি আদৌ ঠিকঠাক ভাবে কাজ করে কিনা দেখি। হ্যাঁ, অরিজিনালটা আসতে কত সময় নিচ্ছে দেখো, কাজ করার পরেরটা তাড়াতাড়ি চলে আসছে। অরিজিনাল ছবিটি কি এমবি বেশি? মাত্র 1.32 এমবি। ছবি এখন ফুল ডাউনলোড হয়েছে না? হয়েছে, দিলাম। তো দেখি আগে কিছু পরিবর্তন হয়েছে? হ্যাঁ, কোনো কিছু পরিবর্তন হয়েছে? আচ্ছা, হুম, পরিবর্তন হয় নাই, সেম। সেম যদি হয়ে থাকে, পরিবর্তন যদি হয়ে না থাকে, তাহলে আমরা আর এটা নিয়ে মাথা ঘামাবো না। আমরা কি করব? আমরা আমাদের মূল কাজে চলে যাব। ঠিক আছে, এটা এখানে রাখলাম, কম্পেয়ার দিলাম, দুইটাকে দুদিকে রাখি। ওকে, একটু কম্পেয়ার করে দেখি আফটার এন্ড বিফোরের মধ্যে। এটা হচ্ছে কি, এটা এটা কি আফটার, আর এটা বিফোর। কোনো পরিবর্তন আছে? নাই। তাইলে আমরা আফটার বিফোর আমি যতটুকু করছি অতটুকুই এনহ্যান্সার বহুত ভালো হয়েছে বলতে বোঝা যাচ্ছে। এখন আমরা এটার রেফারেন্সে আমরা একটা ছবি, একটা লেটার প্যাড বানাবো। তাহলে রাইট ক্লিক করে আমরা দেখো লেটার প্যাড বানানোর জন্য নিউতে যাচ্ছি, ওয়ার্ড ফাইলে যাচ্ছি, নর্মাল ওয়ার্ড ফাইল যেভাবে করে আর কি। এখানে লিখলাম লেটার হেড ফর টাইলস। ঠিক আছে, ওপেন করলাম। আমরা এটাকে কি করব, প্রথমে লেটার সাইজ করে নিব। আর যদি আমার প্রিন্টারে যদি লেটার সাইজ কাগজ না থাকে, তাহলে আমি যে সাইজের কাগজ আছে, অর্থাৎ আমার যদি এটা প্রিন্ট করে বের করতে হয়, তাহলে আমাকে অবশ্যই এটার সাইজটা জানতে হবে। ধরো আমার প্রিন্টারে প্রিন্ট করবো তো আমি এফোর্ট দিয়ে, তাহলে আমাকে এফোর্ট সেট করতে হবে। আমার যদি প্রিন্টারে যদি লেটার থাকে, তাহলে অবশ্যই কী সেট করতে হবে? লেটার সাইজ করতে হবে। অর্থাৎ তোমার কাছে যে কাগজের সাইজ আছে, যে কাগজে প্রিন্ট করবা, সেই কাগজের সাইজ মাস্ট বি দিতে হবে। এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে এটা আমরা করতেছি পেজ লেআউট থেকে। ঠিক আছে, মার্জিন থেকে যেহেতু আমরা লেটার হেড বানাবো, সেহেতু আমরা মার্জিন রাখবো না। মার্জিন কি করে দিব? 0 করে দিব, অথবা প্রিন্টেবল যতটুকু অতটুকু করে দিব। প্রিন্টেবল কতটুকু? 0.2। প্রিন্টেবল কতটুকু? প্রিন্টেবল জিনিসটা বুঝছো? প্রিন্টেবল মানে হচ্ছে প্রিন্টারের একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, এর বাইরে সে প্রিন্ট করবে না। বুঝতে পারছো? সেজন্য প্রিন্টেবল কতটুকু? 0.2। আর তোমরা যদি চাও, আমি একটা ট্রিক্স বলি, তোমরা যদি চাও যে তোমাদের লেটার প্যাডের একদম কর্নারে কর্নারে কাছায় কাছায় যদি প্রিন্ট করাইতে, তাহলেও একটা ট্রিক্স আছে। তাহলে একটা কি ট্রিক্স আছে, অর্থাৎ তুমি যখন একটা কাগজে প্রিন্ট দিবা, হ্যাঁ, তোর এটা হচ্ছে তোমার কাগজ, এটাতে যখন প্রিন্ট দিবা, তোমার এই 0.2 এতটুকু বাদ দিয়ে দিবে, মানে এই এখান থেকে এতটুকু কাগজ বাদ দিয়ে দিবে, তারপরে সে প্রিন্ট করবে। ঠিক আছে, 0.2 ইঞ্চি কি করে দিবে? বাদ করে দিবে। এখন তোমরা যদি চাও যে আমরা না একদম কাছা থেকে প্রিন্টিং শুরু হবে, সেটার একটা কি আছে, ট্রিক্স আছে। এটা হচ্ছে প্রিন্টারকে ধোকা দেওয়া। এক সিস্টেমে প্রিন্টারকে ধোকা দিয়ে ট্রিক্স খাটাইয়া একদম কাছায় কাছায় পর্যন্ত প্রিন্ট করার সিস্টেম আছে। সেটা তোমাদেরকে পরে শিখাবো। ঠিক আছে, নাকি শিখতে জরুরি সেটাই। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করলাম? সাইজ ঠিক করলাম, তারপর মার্জিন ঠিক করলাম। এটাকে ওরিয়েন্টেশন সবসময় পোর্ট্রেটে রাখবো। আর লেটার প্যাড তো কখনো ল্যান্ডস্কেপে হয় না।
বুঝতে পারছো? আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, তাহলে মনোযোগ দাও। তাহলে আমরা একটা রেফারেন্স ইমেজটা নেব। ইমেজ নেওয়ার দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার। সো লং প্রসেস, তোমাকে আবার ফোল্ডারটা খুঁজতে হবে, কোথায় রাখছো, কোন জায়গায় রাখছো। হ্যাঁ, তোমাকে এখানে ফোল্ডারটা খুঁজতে হবে, খুঁজে এখান থেকে বাইর করে ছবিটা সিলেক্ট করে তারপর ইনসার্ট দিতে হবে। এটা দিলে তোমার ছবিটা আসবে। আরেকটা শর্ট প্রসেস আছে। আরেকটা কি শর্ট প্রসেস আছে, শর্ট প্রসেসটা দেখা দিই। ধরো তুমি ওয়ার্ড ফাইলে আছো, তোমার ফোল্ডার যেটাতে বানাচ্ছো সেটাও তোমার কাছে কি আছে, ওপেন আছে, আছে না? সিলেক্ট করবা, কপি করবা, ওয়ার্ড ফাইলে ঢুকবা, পেস্ট করবা। তাহলে শর্ট প্রসেস হইছে। কি করলা? কপি পেস্ট করলা, শুধু কি করলা? কপি পেস্ট করলা। দেখবে তো তোমার লেটার হেড চলে আসলো। ঠিক আছে, এখন এটাকে তুমি চাচ্ছ যে একদম কর্নারে কর্নারে ফিট করবা বা আরেকটু বড় করবা, ঠিক আছে, বা আরেকটু ক্রপ করবা। হ্যাঁ, তুমি এটাকে সিলেকশন থাকা অবস্থায় দেখো, সিলেকশন থাকা অবস্থায় ফরম্যাটে যাবা, ফরম্যাটে গিয়া দেখো এখানে ক্রপ নামের একটা অপশন পাবা। সে অপশনটা কোথায়? পিকচার কোথায় গেল? অফিস কি, অফিস দেওয়ালের সাথে কি, এই তো ক্রপ, দেখতে পাচ্ছ? এটা আমরা যতটুকু লাগবে ততটুকু রেখে এটাকে আমরা কি করে ফেলতে পারবো? ক্রপ করে ফেলতে পারবো। এটাকে আমরা সিলেক্ট করলাম ফরম্যাট থেকে ক্রপ। ঠিক আছে, হচ্ছে ক্রপ হচ্ছে। যতটুকু লাগে ততটুকু আমরা রেখে বাকিগুলো আমরা কি করে ফেলবো? ক্রপ করে ফেলবো। আচ্ছা, তাহলে আমাদের ছবি ক্রপ করা শেষ। এখন আমরা ছবিটা কি করব? ফিট করব। পেজে যতটুকু লাগে ততটুকু ফিট করব। দেখো, ফিট করার জন্য এখানে টেক্সট ট্যাপিং থেকে এখানে থ্রো বা বিহাইন্ড টেক্সট যে কোনো একটা দিয়ে দিব। ঠিক আছে, ধরো আমরা বিহাইন্ড টেক্সট দিলাম। বিহাইন্ড টেক্সট দেওয়ার পরে এইটার উপর তুমি লিখতে পারবা। বিহাইন্ড টেক্সট দিলে কি করতে পারবা? লিখতে পারবা। তাহলে আমরা একটু 0.2 পর্যন্ত আমরা এটাকে কি করে নিই? বড় করে নিই। হ্যাঁ, এটাকে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার করে দিই। তাহলে এটা ছবিটা পেজের ঠিক সেন্টারে থাকবে। ঠিক আছে, আমরা উপরে নিচে বাড়ানোর জন্য আমরা এখান থেকে কি করে দিব? রেশিওটাকে অফ করে দিব। এটাকে অফ করে দিব। এটাকে অফ করে দিলে আমরা চাইলে কোনো উপরে নিচে টেনে টেনে বাড়াইতে পারবো। বুঝতে পারছো? বুঝতে পারতেছ? আচ্ছা, এখন এই জিনিসটা আমরা এখন ওয়ার্ড ফাইলের মধ্যে বানাবো। সবার নিচে আগে কি জিনিস আছে সেটা আমরা দেখবো। সবার নিচে আছে যে কালো ব্যাকগ্রাউন্ড। কি আছে? কালো। তাহলে আমরা ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে শেপ, শেপ, এই যে কালো ব্যাকগ্রাউন্ড আমরা যতটুকু আছে অতটুকু সিলেকশন করতেছি। ঠিক আছে, আমরা এখন কি করতেছি? এটার মতো করে বানাবো। ঠিক আছে, কালো ব্যাকগ্রাউন্ড একটু বড় আছে, আমরা একটু বড় করে নিলাম। এটাকে আমরা কালো করে দিব। দেখো, শেপ ফিল করতে কালো করতেছি, শেপ ফিল, শেপ ফিল থেকে কালো করলাম। ঠিক আছে, তারপরে আউটলাইন, নো আউটলাইন করে দিলাম। আমরা এটাকে আপাতত কি করে রাখবো? আপাতত কি করে রাখবো বলো? আপাতত এটাকে আমরা সিলেকশন করে ফরম্যাট থেকে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দেব। ঠিক আছে, তাহলে দেখো সেন্ড ব্যাক, সেন্ড ব্যাকগ্রাউন্ড, সরি ব্যাক 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 বিহাইন্ড টেক্সট, এটাকে পিছনে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে লেটার প্যাডটা আমার উপরে চলে আসছে আবার। ঠিক আছে, এখন আমরা এই জিনিসটা বানাবো। কোনটা? এই জিনিসটা বানাবো। এগুলো কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ, কিন্তু ওয়ার্ডে দেখাচ্ছি যে। সো একটু কষ্ট হবে, ধৈর্য ধরে দেখতে হবে। বুঝতে পারছো? আমরা এই শেপটা নেব, ইনসার্ট,
ইনসার্ট থেকে দেখো এই শেপের সাথে মিলে যে এরকম এখানে শেপ আছে কিনা দেখো, আছে। এই যে এটাকে আমরা এখান থেকে আঁকা শুরু করব। এটা বলতেছে যে এভাবে আঁকলে মিলবে, ওভাবে আঁকলে মিলবে না। তাহলে এভাবে আঁকলাম, আঁকার পর এটাকে এদিকে ঘুরাইতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখো, এই দেখো কোথায় কাজ করতেছি, ফ্লিপ, হরিজন্টাল, তারপরে আবার রোটেট করব, বামে রোটেট করব, বামে রোটেট করলাম দেখো। তারপরে এখান থেকে এতটুকু পর্যন্ত লাগবে, যতটুকু লাগবে অতটুকু টেনে, তারপরে এখান থেকে এতটুকু লাগবে, এতটুকু টেনে দিলাম। ঠিক আছে? যদিও ফটোশপের মতো এটা টেনে এতটুকু পর্যন্ত করা যাচ্ছে না, যতটুকু করা যাচ্ছে অতটুকু করছি, কিন্তু এতটুকু করা না গেলে সেটারও একটা কি আছে, সমাধান আছে। কি সমাধান? এটাকে এভাবে টানবা যতক্ষণ পর্যন্ত এটার মাথার সাথে না মিলবে। মাথার সাথে মিলছে? মিলছে, মিলছে না? তাহলে এদিকে পিছনে চলে গেছে, সমস্যা নাই, পিছনেটা পিছনে থাক, আমাদের এখানে কোনো কাজ নাই। আমি জাস্ট আরেকটা শেপ নিব, এটার উপরে বসাই দিব। তার আগে আমি এটাকেও কোথায় ফাটাই দিচ্ছি, একটু ব্যাগে ফাটাই দিচ্ছি, ব্যাকওয়ার্ড, 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 তাই না? এটাকে একটু ফ্রন্টে আনি, ফরম্যাট, ফ্রন্ট। এটাকে আমরা র্যাপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্স, তারপরে একটু ব্যাকে পাঠাই, ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড। এই যে এখন চাইলে যেটাকে আগে সেটাকে আগে, যেটাকে পরে সেটাকে পরে পাঠানো যাবে। এখান থেকে এটাকে একটু ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে এই যে বক্সটা যেটা কোন নিচে আছে সেটার সাথে আবার আউটলাইন আছে। আউটলাইন কোনটাকে বলে? এটা বর্ডারটাকে বলে। ঠিক আছে? এবং সেটার কালার কি? এই কালার না? তাহলে কালারটা নেই, এই যে কালার পাই গেছি, যদিও এটার সাথে মেলে না, তারপরে কাছাকাছি একটা কালার দিয়ে দিলাম। আর যদি হুবহুব কালার চাও তাহলে মোর কালার থেকে এখানে যে কালারটা আছে সেটা খুঁজে বাইর করে সে কালারটা দিয়ে দিবা। বুঝতে পারছো? বুঝতে পারছো কি না? এটা কি কালার? অরেঞ্জ কালার ছিল না প্রায়? এটা না বেশি হয়ে গেছে? কোথায় মোর কালার? ওকে, আচ্ছা। এখন আমরা এই এই বর্ডার পর্যন্ত মেলাবো কিভাবে? বর্ডার পর্যন্ত মেলার জন্য আমাকে একটা বক্স করতে হবে, পুরা শেপের মতো আর কি, মানে পুরা লেটার প্যাডের সাইজের একটা বক্স করতে হবে। সে বক্স করলে আমরা কি করতে পারবো, এই যতটুকু লাগে অতটুকু পর্যন্ত রেখে বাকিগুলো বক্স করতে পারবো। তারপর এই জিনিসটা মেলাবো। ঠিক আছে? এটা, এটার জন্য আমরা কি করব, আবার ইনসার্ট থেকে শেপ থেকে রেক্টেঙ্গেল শেপ নিয়ে এতটুক এঁকে দিলাম। সেটাকে আমরা কি করব, হলুদ করে দেব। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, ও এটা ইয়াটা রাখবো না, এই যে বাউন্ডারিটা রাখবো না, আউটলাইনটা রাখবো না। ঠিক আছে? নো আউটলাইন, শুধু শেপটা রাখবো, যে আউটলাইন কি করব না, রাখবো না। তারপরে এখানে এই যে ছোট 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 কতগুলো বক্স দেখা যাচ্ছে না, আমরা এগুলো বক্সগুলো নিব শেপের মতো। সেটা কোথায় আমরা একটু দেখি, এই যে। ঠিক আছে? জাস্ট আমরা আগে একটা আঁকবো, এটা এদিকে আছে, আমরা সেটা উল্টা দিকে করব। সেটাকে আমরা উল্টা দিকে করার জন্য এই যে রোটেট থেকে ফ্লিপ। ঠিক আছে? রোটেট থেকে কি ফ্লিপ, এটাকে আরেকটু বাঁকা করলাম। আমরা একটু জুম করে কাজ করি, তাহলে কাজ করতে সুবিধা হবে। আমরা আউটলাইন থেকে নো আউটলাইন করে দিই। বাঁকা হয়েছে? মোটামুটি বরাবর হয়েছে না বাঁকা? আমরা হলুদ করে দিলাম,
আমরা এই পাশে আনলাম, একদম এখান থেকে শুরু করি, এটা দিলাম, তারপর কন্ট্রোল অল্টার ধরে কি করব, কন্ট্রোল অল্টার শিফট ধরে একটা ডুপ্লিকেট নিলাম, ঠিক আছে। এরপর থেকে কন্ট্রোল ডি দিলে আরেকটা আসবে, ঠিক আছে। কন্ট্রোল কি দিব, ডি, দেখো কন্ট্রোল ডি দিয়ে দেখো সবগুলো আনছে, ঠিক আছে। দেখো কন্ট্রোল ডি দিয়ে আমরা কি সবগুলা নিয়ে আসলাম। এটাকে তুমি আরেকটু এদিকে চাপাই দাও লাস্ট পর্যন্ত, তারপর এগুলো কন্ট্রোল ধরে ধরে সবগুলোকে সিলেকশন করো। সবগুলো সিলেকশন কেন করতেছি, সবগুলোকে একটা নির্দিষ্ট গ্যাপের মধ্যে নিয়ে আসবো, যদিও একটা নির্দিষ্ট গ্যাপের মধ্যে অলরেডি আছে, ঠিক আছে। তারপরে আরেকটু একটা লাস্ট একটা টানছি, সেজন্য এটাকে নির্দিষ্ট গ্যাপে আনার জন্য সিলেকশন করে সবগুলোকে গ্রুপ করে দেওয়ার জন্য নিয়ে আসতেছি। কি করবো দে, গ্রুপ। প্রথমে দেখো অ্যালাইনমেন্ট দেখে দেখো ডিস্ট্রিবিউট হরিজন্টালি, অর্থাৎ আমি পাশাপাশি কি করতেছি সেটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। দেখো এখন একদম ফিক্স 100 করে বসে গেছে না, বসে গেছে। এবার আমরা এটাকে গ্রুপ করে দেব, গ্রুপ করে দিলে একটা ধরলে সবগুলো একসাথে নড়বে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আসো, আমার তো মূলত এই ডিজাইনটা শেষ, এখন বক্সটা লাগবে না পুরাটা, ফার্স্ট টু লাস্ট। তা আমরা সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা বক্সটা মিলাবো, ঠিক আছে। পরে কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধু আউটলাইন দিয়ে একটা ফুল বক্সটা মিলাবো। এই দেখো, তাহলে রেক্টেঙ্গেল শেপটা নিলাম, শেপটা নিয়ে পুরাটাকে এভাবে সিলেকশন করলাম। কি সমস্যা দেখো, তাহলে আমরা একটু এটার আউটলাইন দিব, আউটলাইনটা আমরা একটা কালো কালার একটা আউটলাইন দিব, আর আউটলাইনটা এখান থেকে আমরা যতটুকু মোটা লাগে ততটুকু মোটা দিতে পারবো, আবার না লাগলে কি করব, কমাইতে পারবো, ঠিক আছে। এই অতিরিক্ত যে জিনিসটা তোমরা টেনশন করতেছো, এটা অবশ্য কি হবে, ফ্রিতে এমনি আসবে না। আর যদি তোমাদের তাও যদি রিস্ক লাগে, সমস্যা লাগে, চোখ কুচকুচায়, তাহলে ইনসার্ট থেকে এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিয়ে এদিকে একটা শেপ আঁকে দিবা, অতটুকু পর্যন্ত। একটু বড় করে আঁকি, এখান থেকে আউটলাইন নো আউটলাইন করে দিবা, আর ফিল কালার দিবা হোয়াইট, ঠিক আছে। তাহলে এইটা তোমাকে কোনো প্রকার কি করবে না, ডিস্টার্ব করবে না। আছে এখন আর নাই? আচ্ছা, এখন দেখো, এখন এই জিনিসটা যে শেপটা আমি বানাইছি, সেই শেপটা আমরা আস্তে আস্তে আমরা কোথায় পাঠাবো, একটু একটু করে ব্যাকওয়ার্ডে পাঠাই দেব, ঠিক আছে। কোথায় পাঠিয়ে দেব, ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দেব। আর আমাদের যে মেন ছবি যেটা আমরা বানাইছি, সেটাকে আমরা এখন চাইলেও ডিলিট করে দিতে পারবো, কারণ আমার এই ছবির আর কোনো কি নাই, কাজ নাই, আমার পিকচার রেডি। এবার আমরা লোগোটা দেব, কি দিব, লোগো দিব। লোগো আমরা নিছি না অনলাইন থেকে, তাহলে আমরা ফোল্ডারে ঢুকবো, সেই লোগোর জন্য লোগো কোথায় রাখছি, পিএনজিতে রাখছি, ঠিক আছে। পিএনজি থেকে আমরা কোথায় যাব, স্টাইলসে যাব, টাইলস থেকে আমরা টাইলসের লোগোটা নিব, এই নামটা এটার তুলনায় এই নামটা নিলাম, এটা ডিলিট করে দিলাম, এখানে দিলাম, এটাকে পেস্ট করে দিলাম, তাহলে এটার নামটা হয়ে গেল। তারপরে কপি করে নিলাম, পেস্ট করে দিলাম। এবার এটাকে আমরা একদম অ্যালাইনমেন্ট থেকে ফ্রন্ট অফ টেক্সটে নিয়ে আসলাম, ঠিক আছে। আর এটাকে আমরা ছোট করে দেব,
যদিও নিচের ব্যাকগ্রাউন্ডটা কালো, যার কারণে এটা এখানে ফুটে উঠতেছে না, তাহলে আমরা নিচের ব্যাকগ্রাউন্ডটাকে অন্য কোনো একটা কালার করে দিব। যেটা কালো ব্যাকগ্রাউন্ড সেটা অন্য কোনো কালার করে দিব। সেটাকে আমরা অন্য একটা নেভি ব্লু, নেভি ব্লু, এটা না, এটা তো বেগুনি। নেভি ব্লু, নেভি ব্লু। এটা এটা ডার্ক কালার দেওয়া যাবে না তো, ডার্ক কালার ছাড়া দাও, কারণ এটা অলরেডি ডার্ক কালারে আছে, সেজন্য এটার জন্য লাইট কালার প্রযোজ্য হবে। অ্যাশ কালার কোনটা? এটা তো মোটামুটি ফুটতেছে মনে হয়, বানাচ্ছে না? দেখো তো এখান থেকে কি কালার ফুটে। এটা ওটা, এটা এটা তোমরা যেটা বলে সেটাই ঠিক আছে। আচ্ছা, তারপরে তুমি এখানে এবার প্রতিষ্ঠানের নাম, যদিও এতটুকু ছোট জায়গার মধ্যে প্রতিষ্ঠানের নাম দেওয়াটা খুবই খারাপ, এত ছোট জায়গা। আমি তো হলে তো এখানে পুরোটা বড় করে দিয়ে দিতাম। আচ্ছা যাই হোক, তাহলে এই জিনিসটা এখানে কপি করে এই জায়গায় আনবো, পেজের ঠিক মিডলে। এটা একটু বড় করব। কেন বড় করলাম? এটাকে আমরা ওয়াটারমার্ক হিসেবে ইউজ করব, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে তো আর ওয়াটারমার্ক ইউজ করলে তো আর এটা হবে না, এটাকে আমাদের করতে হবে কি, ইনসার্ট মেনু, এখানে তার অপাসিটি, এটা তার ফটোশপ না, তো অপাসিটি কমাবো, ঠিক আছে? তো এটাকে আমরা সিস্টেম দেখাচ্ছি, ইনসার্ট মেনু, ইনসার্ট মেনু থেকে আমরা ওয়াটারমার্ক অ্যাড করব। কি অ্যাড করব? ওয়াটারমার্ক। তাহলে দেখি আমরা ওয়াটারমার্ক কোথায় আছে, আমরা ওয়াটারমার্ক কোথায় আছে একটু দেখি। কেমন ওয়াটারমার্ক? ওয়াটারমার্ক পেজ লেআউট, পেজের মধ্যে থাকবে আশা করি। এই যে ওয়াটারমার্ক দেখতেছো, আমরা ওয়াটারমার্কে যাব, ওয়াটারমার্কে গিয়ে কাস্টমাইজ ওয়াটারমার্কে যাব, কাস্টমাইজ ওয়াটারমার্ক থেকে পিকচার ওয়াটারমার্কে যাব, সিলেক্ট পিকচারে যাব, আমরা এই লোগোটা যে জায়গায় আছে সেই জায়গায় এখন যাব। সময় সেই জায়গা থেকে দুপুর 12টা 30 মিনিট। এই টাইমটা চললে কম্পিউটার হ্যাং হয়ে যায় কেন আমি বুঝি না। এটা এত পাওয়ার, পুরো পিসি হ্যাং করে ফেলে। ঠিক আছে, সবই তো আনলাম। ওয়াশ আউট দিলে সেটা একটু ঝাপসা হবে, আর যদি ওয়াশ আউট না দিই সেটা ঝাপসা হবে না। দেখতেছো কি সুন্দর অপাসিটি কমে চলে আসছে, আসছে না? বোঝা যাচ্ছে যে এটা যে ওয়াটারমার্ক আমরা ওয়ার্ড ফাইল থেকে আনছি। হ্যাঁ, তাইলে বুঝতে হবে। এবার আমি এখানে চাইলে নাম লিখব, এটা কিসের নাম লিখব, ঠিক আছে? তাহলে আমরা নামটা লিখি ইনসার্ট, ইনসার্ট থেকে আমরা ধরো ওয়ার্ডার দিয়ে লিখি, ওয়ার্ডার দিয়ে লিখব। ধরো আমাদের সামনে তাহমিনা টাইলসের দোকান একটা আছে, আমরা সেই নামের নাম লিখতেছি, ঠিক আছে? ক্যাপস লক দিয়ে লেখার চেষ্টা করব, তাহমিনা টাইলস, ঠিক আছে? আমরা এখান থেকে একটু বড় সাইজ নিব, একটু বোল্ড করে দিব, আর এখান থেকে চাইলে তুমি ফন্ট তোমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো, যেটা তোমার ভালো লাগে, ঠিক আছে? আমাদের যদি ফন্টটা যদি পছন্দ না হয় অন্য কোনো ফন্ট নিতে পারবো। ধরো এটা নিলাম, আর এটাকে আমরা এদিক সেদিক এখন চাইলে আমরা মুভ করতে পারবো না, এটা টানলেও আসবে না। তাহলে কি করতে হবে, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিতে হবে। তাই এটাকে আমরা যেদিকে খুশি যতটুকু খুশি ততটুকু করতে পারবো, বুঝতে পারছো? আমরা একটা কাজ করি, দুইটা দুই লাইন করে ফেলি। হ্যাঁ, লেটার প্যাড ডিজাইনটা হয়েছে,
এবার তুমি এখানে লেটার প্যাডের কন্ট্যাক্ট ইনফরমেশন, অ্যাড্রেস এগুলো তুমি চাইলে এখানে দিয়ে দিতে পারবা। এখানে সেই লেখাটা কিভাবে বসাবা, ইনসার্ট, ইনসার্ট থেকে ট্যাক্স শেপ, শেপ থেকে টেক্সট বক্স নিয়ে এখানে তুমি লেখা স্টার্ট করবা, ঠিক আছে। আমরা এক লাইন লিখবো। এখান থেকে আমরা শেপ ফিল থেকে নো ফিল দিব, আউটলাইন থেকে নো আউটলাইন দিব, ঠিক আছে। তারপর আমরা এখানে লিখবো অ্যাড্রেস, অ্যাড্রেস অ্যাড্রেস এভাবে লেখারও দরকার নাই, প্রফেশনাল এর মধ্যে তো অ্যাড্রেস তো এভাবেই থাকে, সরাসরি লিখে দিবা। ধরো এটা আছে কি আহলা দাসের দিঘির পার পোস্ট সারোয়াতলি, তাহলে আমরা সারোয়া তলে 4364, আমরা বোয়ালখালী চট্টগ্রাম নিচে লিখতে পারি। এটাকে আমরা একটু বড় করি, হোম মেনু এখানে একটু ডর করলাম, একটু ডানে চাবি দিলাম, আমরা একটু বড় করব 14, বোয়ালখালী চট্টগ্রাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো বাইরে কেন, ভিতরে আসেন। দেখো এই যে ফন্ট কালার, লেখাগুলো সাদা করার জন্য ফন্ট কালার থেকে সাদা করে দিলা, বোল্ড থেকে বোল্ড করে দিলা। আর ডানে বামে ফিট করার জন্য চাইলে এটাকে তুমি অ্যাড করতে পারো, অথবা মিডলটা অ্যাড করতে পারো। এটা বেশি দিলে খারাপ দেখা যাচ্ছে, এভাবে ঠিক আছে, ঠিক আছে, এনাফ। ঠিক, আমরা এদিকে ছোট করে দিলাম, বাস। কত সুন্দর লেটার প্যাড ডিজাইন হয়ে গেল গা। করতে পারবা তো? ওয়ার্ড ফাইলের মধ্যেও যে কোনো কিছু ডিজাইন করা যায়, এটা হচ্ছে তার কি নমুনা বা প্রমাণ, ঠিক আছে। পারবা তো নেক্সট টাইম থেকে নিজে নিজে করতে? হ্যাঁ, তোমরা করতে পারবা? এই জিনিসটা যদি আমরা পিডিএফ এ সেভ করতে যাই, সেভ আস, আর সরাসরি ওয়ার্ড ফাইলটা দিলে অনেকের জায়গায় সেটা ভেঙে দিতে পারে, সেজন্য এখানে পিডিএফ সেভ আস দিয়ে পিডিএফ দিলে এটা পিডিএফ হয়ে যাবে। এখন এটা তুমি যাকে দাও না কেন তার কাছে সরাসরি এটা বিয়ে করবে। এই জায়গা থেকে একটু কাটা পড়ছে না, এই যে একটু, এটা কেন কাটা পড়ছে জানো? ওই যে সাদা বক্স দিয়েছি যে, সেটা একটু ডিস্টার্ব করতেছে। এখন আর করবে না। এখন আবার সেভ করি, সেভ আস, এদিকে সেভ আস, বেশি ঠেললে সমস্যা, কম ঠেললে এদিকে দেখা যাচ্ছে। আচ্ছা দি জুম করে আগে, এখন 100 হয়েছে না? কিন্তু এখন যদি ডিস্টার্ব করে দোস্ত তোমাদের, কে রে দোক তোমাদের? না এটা তো ঠিক আছে।
দূর থেকে গিয়ে দেখা যাচ্ছে যে হ্যাঁ এটা বাদ দাও, এখন ঠিক আছে না? ঠিক আছে তাইলে, ঠিক থাকলে ঠিক আছে, এনাফ। তাহলে আজকের ক্লাস এতটুকু, ধন্যবাদ।